আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আজকে আমরা সবাই মিলে যাইতেছি আমাদের পাশের এলাকায় প্রতি বছর সরস্বতী পূজা উপলক্ষে একটি বিশাল ঐতিহ্যবাহী মেলা অনুষ্ঠিত হয়। তো আমরা ঠিক করলাম সবাই মিলে সেখানে যাব। তো কয়েকটি মোটরসাইকেল নিয়ে আমরা বের হয়ে গেলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন আমরা সেখানে যাইতেছি। তো আপনারা আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটি পুরাটা দেখবেন, তাহলে আপনাদের কথা দিতেছি আপনাদের অনেক ভালো লাগবো। আপনারা অনেকেই হয়তো আবার ভাবতে পারেন আমরা মেলায় যেতেছি, মাগার আপনাদের কিন্তু আমরা লোকেশনটা এখনও কই নাই। তো লোকেশনটা ছুঁয়ে নেন, এটা হচ্ছে ঢাকা জেলার ধামরাই উপজেলার ৯ নং সুতিপাড়া ইউনিয়নের বেলিশ্বর গ্রামে মোহিনীমোহন উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণ। আজকে আমাদের এখানে সাপ্তাহিক হাটের দিন হওয়ায় একটু জ্যামের মধ্যে পড়তে হইলো, কিন্তু একটু জ্যামে কষ্ট হলেও মনে আছে অনেক আনন্দ, কারণ আমরা যেতেছি মেলার মধ্যে আনন্দ করতে। তো যাই হোক, এই সমস্ত একটু কষ্ট কোনো কষ্ট না। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা চলে এলাম বাথুলি বাস স্ট্যান্ডে। তো এখন আর একটু সময়, তাই আমরা মেলায় পৌঁছে যাবো ইনশাল্লাহ। ও গাইজ, আপনাদের তো একটা কথা বলতে একদম ভুললাই গেছি। এটা কিন্তু আমাদের সেই ছোটোবেলার স্কুল, আমরা কিন্তু এখান থেকে লেখাপড়া করে এইচএসসি পাস করছিলাম, বুঝছেন নি? তবে আমরা যখন লেখাপড়া করছি তখন স্কুল এতটা সুন্দর ছিল না। এখন সুন্দর সুন্দর ভবন হয়েছে, পুকুরের ঘাটগুলো বাইরে দেওয়া হয়েছে এবং মনে হয় এটা যেন একটা পার্ক। তবে গাইজ, আপনাদের সুবিধার্থে একটা কথা জানাই রাখতেছি, এই সমস্ত মেলাগুলা ছোটোবেলায় আমরা দেখতাম প্রচণ্ডভাবে ভিড় হইতো, মানুষের আনাগোনা চোটে হাঁটাই যেত না, আর কেনা বেচা তো অসংখ্য ছিল। কিন্তু এখন জায়গায় জায়গায় বিভিন্ন দোকানপাটে সমস্ত জিনিসপত্র পাওয়া যাওয়ার কারণে এখন আর মেলায় তেমন একটা জনগণ হয় না, কেনা বেচা তেমন একটা আগের মতো হয় না। এমন এক সময় ছিল যখন মানুষের দৈনন্দিন যে বিভিন্ন ধরনের তৈজসপত্র বা এমন এমন কিছু জিনিস ছিল যা কেবলমাত্র মেলায় পাওয়া যেত, দোকানপাটে তেমন একটা পাওয়া যেত না, আর দোকানপাট ছিলও না তেমন, বুঝছেন নি? যার জন্য মানুষ সারা বছর এই মেলার জন্য অপেক্ষা করত এবং এই মেলা থেকেই বিভিন্ন জিনিসপত্র তারা কেনা কেনা এবং বেচা দুইটাই করত। কিন্তু এখন জায়গায় জায়গায় সব জিনিস পাওয়া যায়, যার জন্য মেলাগুলো আগের মতো আর জমে ওঠে না। মেলাতে আসার পরে প্রথমে চলে এলাম কাঠের যে দোকানগুলো, এগুলোর মধ্যে কিনি আর না কিনি একটু দেখতে তো পারবো, হাতাইতে তো পারবো, তাই চলে এলাম কাঠের দোকানে। দেখলাম সুন্দর সুন্দর খাট, দরজা, জানলা, বিভিন্ন ধরনের বাক্স, ওয়ার্ডরোব, শোকেস, অসংখ্য জিনিসপত্র আপনারা চাইলে এখান থেকে কিনে নিতে পারেন। তবে দর্শক, এখান থেকে জিনিসপত্র কিনতে হলে আপনাকে প্রচুর পরিমাণে বার্গেটিং করতে হবে, অর্থাৎ দামাদামি করে কিনতে হবে, বুঝতে পারছেন তো? যদি আপনি ঠিক মতো দামাদামি করতে না পারেন তাহলে আপনার ঠইকার যে সম্ভাবনা আছে। আর আরেকটা প্রবলেম তো আছেই, সেটা হলো কাঠ চেনার ব্যাপার আছে এখানে। আপনি যখন এখানে কোনো কিছু কিনতে আসবেন, অবশ্যই যারা ভালো কাঠ চিনে এরকম লোকজন সাথে নিয়ে আসবেন, না হলে কিন্তু ঠইকা যাওয়ার সম্ভাবনা অনেকটাই থাকে। এবার আমরা চলে এলাম মেলার মূল মাঠে। তো এখানে তো বিভিন্ন ধরনের জিনিস রয়েছে, বাচ্চাদের বিভিন্ন রাইড, এছাড়া বাচ্চাদের বিভিন্ন খেলনাপাতি, কোনো কিছুরই অভাব নাই। শুধু কি তাই, বিভিন্ন ধরনের মুখরোচক খাবার দাবার আছে, গৃহস্থলে বিভিন্ন তৈজসপত্র, আর সবচেয়ে বেশি আছে মেয়েদের জন্য কসমেটিক। আরে ভাই, কত যে কসমেটিক বইলা বোঝানো যাবে না আপনাদের। গাইস, তো চলুন আর ভগবাগ না কইরে আমরা একটু মেলাটা পর্যবেক্ষণ করি। তো আপনারা আমাদের সাথেই থাকুন। তো চলুন, আমরাও মজা করি, আপনারাও মজা করেন।
গ্রাম অঞ্চলের এই মেলাগুলোতে এখন বিভিন্ন রকমের ভ্যারাইটিস ধরনের আচার পাওয়া যায়, বুঝছেন নি? এক সময় যেগুলা মানুষ ঘরে বাড়িতে তৈরি করতো, এখন সেগুলার মানুষ বাড়িতে তেমন একটা তৈরি করতে পারে না, যার জন্য মেলার উপর নির্ভর করে মানুষ। দেখতে পাচ্ছেন কত ধরনের আচার। হ্যালো গাইস, আপনাদের সাথে বকবক না করে আর পারতাছি না গাইস। এই সমস্ত গ্রাম অঞ্চলে মেলায় আসবেন, আপনি এই মেলার ঐতিহ্যবাহী জিনিস কিনে নেবেন না তা তো হইবার পারে না। এই সমস্ত মেলার ঐতিহ্যবাহী জিনিস কি গাইস জানেন তো? এই যে দেখতেছেন আপনার স্ক্রিনে, এখানে রয়েছে খেলনা, মোটুক, বাতাচা, ফিন্নি, এছাড়া রয়েছে বিভিন্ন ধরনের বড় বড় মিষ্টি। এইগুলোই হচ্ছে গ্রাম অঞ্চলের এই মেলার ঐতিহ্যবাহী জিনিস। আরেকটা কথা আপনাদের না কয়ে থাকতে আমি পারতেছি না। মেলায় যে দেখতেছেন একটা দোকান, এখানে বিভিন্ন ধরনের হরেক রকমের মশলা দিয়ে বিভিন্ন ধরনের পান তৈরি করা হয়, আর সেই পানগুলো খাওয়ার জন্য যুবক পোলাপান যে কতটা ভিড় বাজায় তা বইলা শেষ করা যাব না। ঘুরতে ঘুরতে আমি আর আমার ভাতিজা মিলা চইলা আইলাম মহিলা কর্নার। আপনারা আবার কইতে পারেন মহিলা কর্নার কি? এখানে হচ্ছে বিভিন্ন ধরনের কসমেটিক। আরে ভাই, একটা মেয়ে থাকলে তার পেছনে দিই 5-6টা করে ছেলে মানুষ ঘুরতেছে। এখন জানি না তার সাথে আসছে নাকি, বুঝলাম না সেই শিয়াল আর মুরগির কাহিনী। ভাবা যায় গ্রাম অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান কতটা পরিবর্তন হয়ে গেছে। এখন গ্রাম অঞ্চলের এই মেলাগুলোতে প্রচুর পরিমাণে ফাস্টফুড জাতীয় খাবার পাওয়া যায়। ওরে বাবা, এই সমস্ত দোকানে যে কত ভিড় বলে বোঝানো যাবে না। হ্যাঁ, আমরা নীরবে হাঁটি। ভাই আয় পড়ছেন, ভালো আছেন? কোন দিকে? আরে বাইসটা তোমার তো ওইটাই আমার তো তুলাই না না। হাই গাইস, লাইক এন্ড সাবস্ক্রাইব অল টাইম। কাইমে বলতে না দে সাবস্ক্রাইব আগে কাইমে বারবার আমার ছবি তুলো। তোমরা কোন সময় লে আমরা আইলাম কে বলা আমরা দিয়ে আমার আইছে এই যে বাইসটা নীরবে খালি খাড়া থাকে। সাবস্ক্রাইব করবেন বেশি বেশি, সাবস্ক্রাইব পারে না কে আপনি? এটা কত? এই জয় করে ওই এই ব্রেক পুরা করে দে। ফোন দিলে কিছু জন্য বড় দাও, তুমি বড় দাও, সবচেয়ে বড় দাও দান তাও দান
এই পাশ দিয়ে ওই পাশ দিয়ে নামে না বাস্তা হ্যালো গাইস, আজকের মতো আমরা এখানে বিদায় নিতেছি। তো আমাদের ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইবের সাথে সাথে বেল আইকনটা বাজিয়ে রাখেন, তাহলে নতুন নতুন ভিডিও সবার আগে পাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।